আমরা ক্লাস 7 এর 4.1 এর 13 থেকে 23 এই অঙ্কগুলো করব। তো এখানে আমি 13 নম্বর অঙ্কটি উঠিয়েছি। এখানে আমি দেখতে পাচ্ছি যে এ হচ্ছে আমার প্রথম রাশি, এ হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তো প্রথম রাশির মধ্যে আমরা পদ দেখতে পাচ্ছি দুইটা, এ একটা পদ, এ একটা পদ। তার মানে কি, এটা একের অধিক যদি পদ হয় তাহলে সেটা হচ্ছে বহুপদীয় রাশি। এখানেও দেখতে পাচ্ছি আমি বহুপদীয় রাশি, এই যে দ্বিতীয় রাশি যেটা আছে সেটা হচ্ছে বহুপদীয় রাশি। তো আমরা এখানে আগে যে অঙ্কগুলো করেছিলাম সেগুলো হচ্ছে একপদীয় রাশির সাথে একপদীয় গুণ, তারপরে একপদীয় রাশির সাথে বহুপদীয় গুণ, আর এখন দেখছি যে বহুপদীয় রাশি দিয়ে বহুপদীয় গুণ। তো এই ক্ষেত্রে আমরা দুটার এইটা আমার প্রথম রাশি আর এটা দ্বিতীয় রাশি। তো এই দ্বিতীয় রাশি এবং প্রথম রাশির মাঝখানে আমরা গুণ চিহ্ন দেবো, আর এই রাশিগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। তো আমি এখানে উঠাই, এখানে আমার এই হচ্ছে আমার প্রথম রাশি। আমাদের অঙ্ক হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করবো। দ্বিতীয় রাশি বলতে এটা পুরোটাই হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এই রাশির মধ্যে পদ আছে দুইটা, তার মানে বহুপদীয় রাশি। এটা হচ্ছে বহুপদীয় রাশি। দ্বিতীয় রাশিটাও হচ্ছে বহুপদীয় রাশি, প্রথম রাশিও হচ্ছে বহুপদীয় রাশি। তো আমি প্রথম রাশিটা উঠাই, 2a মাইনাস 3b, এটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, আর এটাকে আমি ব্র্যাকেটে রাখি 3a প্লাস 2b। তাহলে আমরা এখন এইটাকে আমরা আমরা দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব, দ্বিতীয় রাশি দিয়ে গুণ করব প্রথম রাশিকে। এই জন্য আমরা এইখান থেকে একে একবার গুণ করবো, একে একবার গুণ করবো, মানে এই যে 3a, এই 3a দিয়ে আমরা এই দুইটাকে গুণ করবো একবার, তারপরে আবার এই যে 2b, এইটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করবো। তার মানে কি, এই দ্বিতীয় রাশি দিয়ে আমরা এইটাকে গুণ করবো, দ্বিতীয় রাশি দিয়ে এটাকে গুণ করবো, এইটা দিয়ে দ্বিতীয় রাশি না, এইটা দিয়ে দ্বিতীয় রাশিকে না, এটা দিয়ে এটাকে না, এইটা দিয়ে এইটাকে, এইটা দিয়ে এইটাকে, এটা দিয়ে এটাকে, এইটা দিয়ে এটাকে। তাহলে আমরা কাজটা করি, 3 দিয়ে কাজ প্রথমে শুরু করি, 3 দিয়ে। তাহলে কি, 3 গুণে 6 হবে, আর এখানে এ আছে, এখানে এ আছে, তাহলে আমরা এ স্কোয়ার হবে। তাহলে এখানে একটা এ, এখানে একটা এ, তাহলে একটা একটা কয়টা হয়ে পরে যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় এক থাকে, যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় এক থাকে, আর এগুলো সব বেজে আছে। তাহলে এখানে কি হলো, এখানে আমাদের কি, এখানে এর মাথায় কিছু নেই তাহলে এক আছে, এর মাথায় কিছু নেই তাহলে এক আছে, তাহলে এক আর এক 2, আর এই যে বেজ আছে, বেজ আমরা এই যে এ কমন নিয়েছি আর পাওয়ারে যোগ করে দিয়েছি, এখানে এক, এখানে এক, এক আর এক 2। তারপরে আমরা এটা দিয়ে এখন এটাকে কাজ করবো। তো এটার আগে আমরা কি দেখছি, প্লাস চিহ্ন আছে, এটার আগে প্লাস চিহ্ন আছে, যার আগে কোনো কিছু থাকে না তার আগে কি থাকে, প্লাস চিহ্ন থাকে। 3 এর আগে একটা প্লাস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন আর এই যে মাইনাস চিহ্ন, তাহলে এই প্লাস আর এই মাইনাসে কি হয়, মাইনাস। আর এখানে হবে যে 3 3 9, আর এখানে এ আছে, এখানে বি আছে। তাহলে আমরা প্রথমে এ কে লিখি, কারণ এবিসিডি পড়ার সময় কাকে পড়ি, আগে এ কে পড়ি, তারপর বি কে পড়ি, তারপর সি কে পড়ি, তারপর ডি কে পড়ি, এভাবে পড়তে যাই। তো এখানে এ এবং বির মধ্যে কাকে পড়ি, আগে এ কে, তারপরে বি কে, এখানে বি বসাই দিলাম এই। তাহলে আমার এইটার কাজ শেষ হলো, এখন আমি এইটার কাজ শুরু করব। তাহলে এইটার কাজ হচ্ছে যে এইটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করব। তাহলে এইটা দিয়ে আবার দুইটাকে গুণ করলে কি হচ্ছে যে 3 2 দুগুণে 4, তাহলে এর আগেও প্লাস, আর যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে প্লাস, আর এই যে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর 2 2 4, আর হচ্ছে যে এখানে এ আছে, এখানে বি আছে। তাহলে প্রথমে আমরা এ কে লিখি, তারপরে বি কে লিখি, তারপরে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস হলো, আর এখানে 3 2 6, আর এখানে বি আছে, এখানে বি আছে। তাহলে এখানে বি বেজ কমন নিয়ে নিই, বেজ কমন নিয়ে নিলাম, এটাও বেজে আছে, এটাও বেজে আছে, আর এর মাথায় পাওয়ার আমরা দেখতে পাচ্ছি না, এর মাথায় পাওয়ার দেখতে পাচ্ছি না। যার মাথায় পাওয়ার দেখা যায় না তার মাথায় এক থাকে, তাহলে এখানে এক আছে, এখানে এক আছে, তাহলে এক আর এক কত হলো 2, তাহলে 2। এখন আমরা দেখি সহগগুলা, মানে এই এ
স্কোয়ার আর কি আছে এখানে 9, তারপরে এখানে 9ab, এখানে 4ab, তাহলে এটা আমরা প্লাস মাইনাস করে দেখি। তাহলে এখানে আমার 6 a স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস নাকি পরে দেখছি, এটা হচ্ছে মাইনাসের আছে, এটা হচ্ছে 9 মাইনাস 9ab, আর এখানে আছে প্লাস 4ab। তাহলে একটা বিয়োগ একটা যোগ, যদি কখনো যোগ একটা বিয়োগ হয়, যেমন আমার এখানে যদি হয় যে সাপোজ আমি 6 দিলাম, 6 হচ্ছে প্লাসের আর মাইনাস 6 দিলাম, তাহলে আমার মাইনাস 6 না, এখানে আর একটা চিহ্ন দিই, এখানে আমি সাপোজ 9 দিলাম, তাহলে এটা হচ্ছে প্লাসের, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে প্লাস থাকে, তাহলে এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে মাইনাসের। যখন দুইটা চিহ্ন ভিন্ন হবে তখন আমরা বিয়োগ করতে পারি, আর যখন দুইটা চিহ্ন একই হয়ে যাবে, যেমন এখানে মাইনাস আছে, এখানেও যদি আমি মাইনাস দিই, তাহলে দুইটা চিহ্ন তো একই হয়ে গেছে, একই হলে আমরা আর বিয়োগের কাজ করতে পারি না, বিয়োগ করতে পারি না, বাদ দিতে পারি না, তখন আমাদের যোগ করতে হয়। তাহলে আমি যদি দুইটা চিহ্ন একই হয়, তাহলে আমি এখানে কত পাবো, 9 আর 6 15 পাবো, 9 আর 6 15 পাবো। আর যদি ভিন্ন চিহ্ন হয় তখন আমরা বাদ দিতে পারি। ভিন্ন চিহ্ন বলতে যে একটা প্লাস একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, এই ধরনের ভিন্ন হইলে তখন আমরা বাদের কাজ করতে পারি, বিয়োগের কাজ করতে পারি। আর যদি একই চিহ্ন হয় তাহলে আমরা বিয়োগের কাজ করতে পারি না। তা এখানে আমার আগে এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমার কত হতো, 9 আর 6 15, আর চিহ্ন কোনটা সেটা চিহ্নটা বসে দিত, এখানে মাইনাস, মাইনাস করতে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস না, আমরা কিন্তু যোগ বিয়োগের কাজ করছি। যোগ বিয়োগের কাজের ক্ষেত্রে আমরা গুণের নামটা পড়ি না, মানে এই মাইনাসে মাইনাসে প্লাস পড়ি না, তারপরে প্লাস মাইনাসে মাইনাস এরকম পড়ি না, কারণ আমরা যোগ বিয়োগের কাজ করছি। এই জন্য যদি যোগ বিয়োগের কাজের ক্ষেত্রে দুটো চিহ্ন একই হয়ে যায়, সেটা আমরা যোগ করে দিই আর চিহ্নটা বসিয়ে দিই, এই যে চিহ্নটা বসিয়ে দিলাম। আর যদি এখানে প্লাস হতো তাহলে আমরা এখন কি একটা প্লাস একটা মাইনাস পেয়েছি, তাহলে এখন আমরা বাদ দিতে পারতাম। এখন বাদ দিয়ে এখানে 9 থেকে 6 বাদ দিলে কত থাকে, 9 থেকে 6 যদি বাদ দিই তাহলে আমার কত থাকছে, 3 থাকছে, তাহলে আমার 3 থাকছে। আচ্ছা 3 যে আছে, এখন 3 এটার আগে মাইনাস আছে, এটার আগে প্লাস আছে, তো এখানে 3 এই হচ্ছে 9-এর আগে হচ্ছে আমার মাইনাস চিহ্ন, মানে যেটা বড় সেটার আগে আমার মাইনাস চিহ্ন, আর যেটা ছোটোর আগে প্লাস চিহ্ন। তো যেটার আগে যেটা বড় সেটার আগে যে চিহ্ন থাকবে আমরা যোগ বিয়োগের পরে সেই চিহ্নটা বসাই দেবো। এই যে একটা এখানে ছিল প্লাস, এখানে ছিল মাইনাস, তো প্লাস মাইনাস হলে আমরা যোগ বিয়োগের কাজটা করতে পারি, বাদের কাজটা করতে পারি। যখন আমরা বিয়োগের কাজ করতে পারি তখন আমাদের বিয়োগ করা হয়ে গেলে আমরা দেখি যে সংখ্যাটি বড় তার আগে কি চিহ্ন আছে। তো এখানে দেখতে পাচ্ছি যে 6 হচ্ছে ছোট, 9 হচ্ছে বড়, 9-এর আগে মাইনাস চিহ্ন, এই জন্য যোগ বিয়োগের কাজটা করে আমরা এই যে চিহ্নটা যে বড় তার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসিয়ে দিই। তো এখানে আমি কি দেখতে পাচ্ছি, এখানে আমার 9ab আর এখানে আছে 4ab, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তার মানে আমরা যোগ বিয়োগের কাজ করতে পারছি, একটা ভিন্ন ভিন্ন চিহ্ন আছে। তাহলে আমরা এখানে যোগ বিয়োগের কাজটা করি। এখানে 9 থেকে 4 বাদ দিলে কত থাকে, 5, 9 থেকে 4 বাদ দিলে 5ab, তাহলে 9টা ab থেকে 4টা ab বাদ, তাহলে 5টা ab থাকে। আর কোন বড় হচ্ছে 9, বড় হচ্ছে 9, 9-এর আগে কি চিহ্ন, মাইনাস, তাহলে এই যে মাইনাস দিয়ে দিলাম। আর এখন আমার এই পর্যন্ত কাজ শেষ, এখন বাকি আছে এইটা, তাহলে এখানে আছে -6b স্কোয়ার, তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা 14 নম্বর অঙ্কটি করব। তো 14 নম্বর অঙ্ক আমরা আগের মতো দেখতে পাচ্ছি বহুপদীয় রাশিকে বহুপদীয় রাশি দ্বারা গুণ। এই যে এখানে বহুপদীয় রাশি, এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। এই প্রথম রাশির মধ্যে আমার পদ আছে কয়টা, 2টা, এ একটা আর এ একটা। আর দ্বিতীয় রাশির মধ্যে আমার দ্বিতীয় রাশির মধ্যেও পদ আছে 2টা, এ একটা, তার মানে বহুপদীয় রাশি এই, আর এটাও বহুপদীয় রাশি। বহুপদীয় রাশি দিয়ে বহুপদীয় রাশিকে গুণ। তা আমরা এখানে বহুপদীয় রাশি আর বহুপদীয় রাশিকে গুণ করতে হলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, দুইটা ব্র্যাকেটের মধ্যে রাখি। তাহলে আমি এখানে a প্লাস b এটাকে ব্র্যাকেটের মধ্যে নিলাম, আর এখানে a মাইনাস b, তাহলে এটাও ব্র্যাকেটের মধ্যে নিলাম। নেওয়ার পরে এখন আমরা কি করব, আমাদের অঙ্কে বলা আছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দিয়ে গুণ,
কোন রাশি, এই যে প্রথম রাশি, এই যে প্রথম রাশিকে কোন রাশি দিয়ে গুণ করতে বলেছে, এই দ্বিতীয় রাশি দিয়ে গুণ করতে বলেছে। তাহলে এইটা দিয়ে প্রথমে আমরা এই দুইটা গুণ করব, তারপর এটা দিয়ে, তারপর এটা দিয়ে আবার এই দুইটাকে গুণ করব। তার মানে এই দ্বিতীয় রাশি দিয়ে আমাকে ধরতে হবে। তাহলে এ আর এ যদি গুণ করি কি হবে, এ আর এ, তাহলে একটা এ পেলাম, আর এদের মাথায়, যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় কি এক থাকে, তাহলে এর মাথায় এক আছে, এর মাথায়ও এক আছে, এক আর এক কত হয় 2। এক কথা হচ্ছে যে এ আর এ গুণ করলে হয় এ স্কোয়ার। আর এখন এ আর বি গুণ করব, তাহলে এর আগে প্লাস, এর আগেও প্লাস, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে কি চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকে। তাহলে এর আগেও প্লাস, এর আগেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এ আর বি গুণ করলে হয় হচ্ছে এ বি। আর এখন আমার এটার কাজ শেষ, এখন এইটার কাজ করব। তাহলে এটার কাজ করার জন্য এখানে দেখছি মাইনাস, আর এই যে এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে কি চিহ্ন থাকে, প্লাস চিহ্ন। তাহলে মাইনাস আর এই যে প্লাস, তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস, মাইনাস, আর এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে বি, তাহলে এ বি, আর এখানে হচ্ছে মাইনাস, এখানেও প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, আর বিতে বিতে বি স্কোয়ার। তাহলে এখন আমি দেখি যে এখানে প্লাস এ বি আর মাইনাস এ বি একই জিনিস, একই জিনিস যদি প্লাস মাইনাস হয় তাহলে কেটে যায়, এটা কাটা এটা কাটা। একই জিনিস যদি প্লাস মাইনাস হয়, প্লাস মাইনাস হয়, একটা প্লাস একটা মাইনাস, এই যে একটা প্লাস একটা মাইনাস, তাহলে কি বাদ হয়ে যায় কাটা। তাহলে বাকি আছে কি আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 15 নম্বর অঙ্কটি করব। তো 15 নম্বর অঙ্কটি আমরা আগের মতোই দেখতে পাচ্ছি, এখানে বহুপদীয় রাশি, এখানে বহুপদীয় রাশি, এখানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রথম রাশি আর এটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি। তাহলে আমরা অঙ্ক কি অঙ্ক করছি, আমরা অঙ্ক করছি যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তো এইটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি আর এটা হচ্ছে প্রথম রাশি, তাহলে দ্বিতীয় রাশি দিয়ে গুণ করবো, তো দ্বিতীয় রাশি আমার এইটা, তাহলে এইটা দিয়ে আমরা একে গুণ করবো। তো আমরা এরকম যদি বহুপদীয় রাশি হয় তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। তো আমরা এখানে এটা ব্র্যাকেটের মধ্যে নিই, তাহলে এখানে আছে যে এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1, ব্র্যাকেটের মধ্যে নিলাম। এখন আমরা এইটা দিয়ে এই দুইটাকে গুণ করব, তারপর এটা দিয়েও এই দুইটাকে গুণ করব। আমরা এই যে দ্বিতীয় রাশি দিয়ে আগে দ্বিতীয় রাশি দিয়ে ধরবো, দ্বিতীয় রাশি ধরবো, এই রাশি দিয়ে ওকে ধরবো না, এই রাশি দিয়ে একে ধরবো। তাহলে এক্স আর এক্স, একটা এক্স আমরা বেজ, এখানে বেজ আর পাওয়ার বোঝাই। এখানে বেজ হচ্ছে যে নিচে যারা থাকে, এই যে নিচে যারা থাকে, আর উপরে আছে কিন্তু এই যে 2 স্কোয়ার, উপরে আছে স্কোয়ার, তার মানে ওই যে স্কোয়ারটা হচ্ছে পাওয়ার, কার পাওয়ার, এক্স এর পাওয়ার হচ্ছে এই স্কোয়ার, এক্স এর পাওয়ার এই স্কোয়ার, তার মানে এক্স এর পাওয়ারে আছে 2, আর এখানেও এক্স এর পাওয়ারে আছে 2, আর যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় 1 থাকে। তাহলে এই যে 1 এর মাথায় কোনো পাওয়ার দেখা যাচ্ছে না, তার মানে এখানে 1 আছে, আর এই 1 এর মাথাও তাই, এখানেও 1 আছে। আর এই যে পাওয়ারের নিচে যারা থাকে তারা হচ্ছে বেস বলে, তাদেরকে বেস বলে। এই যে পাওয়ারের নিচে এখানে এক্স আছে, তারপরে 1 আছে, তারপরে এখানে 1 আছে, এখানে এক্স আছে, পাওয়ারের নিচে যারা থাকে তারা হচ্ছে বেস, বেস মানে মূল, মূল মানে ভিত্তি। তা এখানে আমরা বেজে বেজে একটা কমন নিয়ে নিলাম, এক্স আর এক্স মিলে গেলে একটা কমন নিলাম। আর এখন আমরা যেহেতু গুণের কাজ করছি, তো গুণের কাজ করার সময় পাওয়ার আর পাওয়ার, পাওয়ারে পাওয়ারে যোগ করি, যখন আমরা গুণের কাজ করি পাওয়ারে পাওয়ারে যোগ করি, যখন বিয়োগের কাজ করি পাওয়ারে পাওয়ারে বিয়োগ করি। তা আমরা এখন গুণের কাজ করছি, গুণের কাজ করার সময় পাওয়ারে পাওয়ারে আমরা কী করবো, যোগ করবো। আর আমরা বেজ একটা কমন নিয়ে নিয়েছি, এই যে এক্স, এখানে এক্স, এখানেও এক্স, তাহলে এক্স এক্সে একটা বেজ কমন নিয়ে নিলাম এক্স। তারপরে পাওয়ার, পাওয়ার পাওয়ারে যোগ করবো, তাহলে 2 আর এই 2 কত হলো, 2 আর 2 যোগ করলে হয় 4। তারপরে আমাদের এটার কাজ শেষ, এখন এক্স দিয়ে এই যে 1কে ধরবো, তাহলে এর আগেও প্লাস আছে আর এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তারপরে হচ্ছে যে এক্স 1-এর সাথে গুণ করলে এক্সই হয়, মানে 1-এর সাথে যদি আমি যাকেই গুণ করি, যে 1-এর সাথে যদি আমি ছাগলকে গুণ করি তা ছাগলই হবে, 1-এর সাথে যদি আমি ভেড়াকে গুণ করি ভেড়াই হবে, 1-এর সাথে যদি আমি গাছকে গুণ করি তা গাছই হবে, 1-এর সাথে যাই গুণ করবো সেই হবে। 1-এর সাথে এক্স স্কোয়ারকে গুণ করবো, তাহলে কি হবে, আমার এক্স স্কোয়ারই হবে।
তাহলে এটার সাথে যদি ওয়ানকে এইটাকে যদি ওয়ানের সাথে গুণ করি তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার, তারপরে হচ্ছে যে এইটা, তাহলে এখন এখানে আছে মাইনাস, আর এই এক্সের আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে আমার প্লাস আছে, তাহলে এখানে মাইনাস আর এই যে প্লাস, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, আর ওয়ানের সাথে যদি এক্স স্কোয়ারকে গুণ করি তাহলে কি এক্স স্কোয়ারই হবে, ওয়ানের সাথে যাই গুণ করা হবে সেটাই হবে। আর এই এখন এইটা বাকি, এইটার সাথে এটা বাকি, তাহলে এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। প্রত্যেকটা গুণ করার আগে আমরা চিহ্নের গুণটা আগে করে নিচ্ছি, দেখছি প্লাস মাইনাসে মাইনাস, আর এই অনককে ওয়ান। তাহলে এখন আমরা দেখি যে এখানে এখানে প্লাস এক্স স্কোয়ার আর এখানে আছে মাইনাস এক্স স্কোয়ার, একই জিনিস যদি প্লাস মাইনাস হয়, একটা প্লাস একটা মাইনাস হয়, একই জিনিস যদি একটা প্লাস একটা মাইনাস হয় তখন আমরা কাটা দিই, তার মানে বাদ যায়, এটা এটা কাটা, তাহলে আমাদের থাকে আছে যে x4 আর এখানে হচ্ছে -1, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 16 নম্বর অঙ্কটি করব। তো 16 নম্বর অঙ্ক আমরা আগের মতোই দেখতে পাচ্ছি, এখানে বহুপদীয় রাশি, এটাও বহুপদীয় রাশি, তো এটা হচ্ছে আমার প্রথম রাশি, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। আমরা অঙ্ক করছি হচ্ছে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ, মানে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ, তো আমাদের এটা প্রথম রাশি, এটা দ্বিতীয় রাশি। তাহলে এখানে আমরা এরকম যদি হয় বহুপদীয় রাশির সাথে বহুপদীয় রাশি গুণ, তখন আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, তো আমরা ব্র্যাকেটের মধ্যে উঠাই নিই এটা, এখানে আমরা এ স্কোয়ার প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার, এটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে দিলাম, আর এখানেও আমরা এই যে এ প্লাস এই যে বি, তাহলে এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম। তাহলে এইটা হচ্ছে আমার দ্বিতীয় রাশি, এটা হচ্ছে প্রথম রাশি, তো দ্বিতীয় রাশিকে আমরা প্রথম রাশিকে গুণ করব, আমাদের অঙ্ক করতে বলেছে দ্বিতীয় রাশি দিয়ে প্রথম রাশিকে গুণ, তাহলে এ আর এ, এই বেজে পাওয়ার আছে এখানে 2, আর যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় 1 আছে, তাহলে আর এই পাওয়ারের নিচে কারা থাকে, বেজ থাকে, এই যে পাওয়ারের নিচে বেজ, এগুলো সব বেজ এগুলো সব বেজে আছে, তো বেজে আমরা একটা কমন নিয়ে নিই, এ আর এ মিলে গেছে, তাহলে একটা কমন নিলাম এ। এখন পাওয়ারের কাজ করব, পাওয়ারের কাজ গুণের সময় পাওয়ারে আমরা যোগ করি, যখন আমরা গুণের কাজ করি তখন পাওয়ারে যোগ করি, তা আমরা এখানে দেখতে পাচ্ছি 2, এখানে 2, আর এখানে যার মধ্যে কোনো কিছু নাই তার মধ্যে 1 আছে, তাহলে 2 আর 1 কত হলো 3। তারপরে হচ্ছে যে এইটা দিয়ে এইটা, তাহলে এর আগে প্লাস চিহ্ন আছে, এই প্লাস আর এই প্লাসে প্লাস, তাহলে এখানে এ আর বি স্কোয়ার গুণ করলে হবে না, এ বি স্কোয়ার, তারপরে এটা দিয়ে কাজ করবো, তাহলে এইটা হচ্ছে প্লাস, আর এটাও এই এর আগে কি আছে প্লাস আছে, তাহলে এইটা দিয়ে এখন আমরা এই স্কোয়ারকে গুণ করবো, তাহলে এই যে বি দিয়ে এই স্কোয়ারকে গুণ করলে কি হবে, আগে চিহ্ন গুণ করে নিই, এটা প্লাস আর এর আগেও প্লাস আছে, তাহলে প্লাসে প্লাস, আর এ স্কোয়ার আর এখানে আছে বি, তারপরে আমাদের এটা প্লাস আর এটা আছে প্লাস, তাহলে প্লাসে প্লাস, আর হচ্ছে বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আর বি, তাহলে একটা বি কমন নিলাম, আর পাওয়ারে যোগ, এর পাওয়ার 2 আর এর পাওয়ার আছে 1, যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মধ্যে 1 থাকে, তাহলে 2 আর 1 3। তাহলে এখন আমরা দেখি এখানে কোনো মিল আছে, কোনো মিল নাই, এখানে আছে এ বি স্কোয়ার আর এখানে আছে এ স্কোয়ার বি, আর এখানে বি কিউ এখানে এ কিউ, তাহলে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা 17 নম্বর অঙ্কটি করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে 3টা পদ, এই রাশিতে প্রথম রাশিতে আছে 3টা পদ আর দ্বিতীয় রাশিতে আছে 2টা পদ, তো এটাও আমার বহুপদীয় রাশি, এটাও হচ্ছে বহুপদীয় রাশি। বহুপদীয় রাশি হলে আমরা দুইটা রাশির ভিতরে এই দুইটা রাশিকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকাই, তো আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে উঠাই নিই, এটাকে আমি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে দিলাম, ইন্টু এ প্লাস বি, এটা ব্র্যাকেটের মধ্যে উঠালাম। তাহলে আমাদের প্রথম কাজ আছে যে এইটা দিয়ে এই সবগুলোকে গুণ করা, এইটা দিয়ে এই সবগুলোকে গুণ করা, এটা আমরা গুণটা করে নিই, তাহলে এ আর এ, এই এ আর এ একটা এ কমন নিয়ে নিলাম, বেজ নিয়ে নিলাম, পাওয়ারের নিচে যে থাকে সে হচ্ছে বেজ,
তো বেজ আমরা কমন নিলাম, একই জিনিস বেজ হলে একটা কমন নিই, একই জিনিস বেজ হলে একটা কমন নিই, একই জিনিস বেজ যদি হয় তাহলে আমরা একটা কমন নিই। তাহলে এখানেও এ, এখানেও এ, তাহলে একটা এ নিয়ে নিলাম। এখন আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করব। যখন আমরা গুণের কাজ করব, গুণের কাজ করার সময় আমরা পাওয়ারে পাওয়ারে যোগ করি। গুণের কাজ করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ, বিয়োগের কাজ করার সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ। তো এখানে আমরা গুণের কাজ করছি, তাহলে পাওয়ারে পাওয়ারে যোগ করব। তাহলে এখানে পাওয়ার আছে 2, আর যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় 1 আছে, তাহলে এখানে দেবো 1। তাহলে এখানে 2 আর 1 কত হলো 3 দিলাম, 3 দিলাম। তারপরে আছে এই প্লাসের আগে কি চিহ্ন আছে, এই যে এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে। যার আগে কোনো চিহ্ন দেখা যায় না তার আগে কি থাকে, প্লাস। তাহলে প্লাস, আর এই যে মাইনাস, প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। তারপরে এ আর এ যদি এ বি গুণ করা হয়, এর সাথে যদি এটা গুণ করি তাহলে হবে না হচ্ছে এতে এতে, এতে এতে কয়টা হবে না, এতে এতে গুণ করলে হয় এ স্কোয়ার। এ স্কোয়ার বলতে এই পাওয়া এর এর মাথায়ও 1 আছে, এর মাথায়ও 1 আছে, তাহলে 1 আর 1 কত হয় 2। আর এগুলো সব তো বেজে আছে, এগুলো সব বেজে আছে। পাওয়ারের নিচে যারা থাকবে তারা সবাই বেজে। তো এই যে পাওয়ারের নিচে আছে এগুলো সব পাওয়ারের নিচে আছে, বেজে আছে। তাহলে এই বেজ আর বেজ মিলে গেলে একটা বেজ নিই আমরা। নেওয়ার পরে এই যে এখন এর মাথায় 1 আছে, এর মাথায় 1 আছে, তাহলে 1 আর 1 কত হয়েছে, এই যে 2। আর এখন এটাও এর আগে প্লাস, এটাও ও এখানে এ আর এ কাজ করেছি, এখন হচ্ছে বি বাকি আছে, তাহলে এই যে বি দিয়ে দিলাম। তা এখন আমাদের এইটার সাথে এইটা বাকি, তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এ আর বি স্কোয়ার, এর সাথে যদি বি স্কোয়ার গুণ করা হয় তাহলে এ বি স্কোয়ার হবে। এটা পর্যন্ত গেল। এখন আমার কাজ হচ্ছে বি দিয়ে, এই বি দিয়ে সবাইকে গুণ করবো। তাহলে বি দিয়ে প্রথমে এ স্কোয়ারকে ধরি, তাহলে এখানে বির সাথে যদি এ স্কোয়ার গুণ করা হয় তাহলে আমার এখানে কি, এখানে প্লাস চিহ্ন আর এর আগেও প্লাস চিহ্ন আছে, তাহলে এই প্লাসে প্লাসে প্লাস। আর বির সাথে যদি এ স্কোয়ার গুণ করা হয় তাহলে হবে আমার হচ্ছে এ স্কোয়ার বি। তারপরে হচ্ছে যে এইটা প্লাস আর এটা মাইনাস, এখন এইটাকে ধরবো আর কি। তো এইটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়, মাইনাস। তার এই বি যদি এ বির সাথে গুণ করা হয় তাহলে হবে হচ্ছে আমার এ আর বি 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 স্কোয়ার, বি 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 স্কোয়ার। আর এইটা প্লাস, এটাও প্লাস, তাহলে এখানে আমরা প্লাস দিলাম, প্লাসে প্লাসে প্লাস। আর বির সাথে যদি বি স্কোয়ার গুণ করা হয় তাহলে হবে বি কিউ, বি কিউ। তাহলে এখন আমরা দেখি কোনো কাটাকাটি যাচ্ছে কিনা। এখানে আছে এ স্কোয়ার বি, আর এখানে আছে এ বি স্কোয়ার, আর এখানে আছে এ স্কোয়ার বি, আর এখানে আছে এ বি স্কোয়ার, আর এখানে আছে বি কিউ। তার মানে একটাও এখানে মিল নাই, একটাও মিল নাই। তাহলে এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এখন আমরা 18 নম্বর অঙ্কটি করব। তো 18 নম্বর অঙ্কে আমরা এখানে দেখতে পাচ্ছি বহুপদীয় রাশি, এটাও বহুপদীয় রাশি। বহুপদীয় রাশির সাথে বহুপদীয় রাশি যদি গুণ করা হয় তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। তো আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে উঠাই, তাহলে এখানে আমার থাকবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর এখানে থাকছে হচ্ছে যে এক্স প্লাস ওয়াই। তার মানে এই রাশি দিয়ে আমরা এখানে এই রাশিকে গুণ করব। তা এখানে এই এই পদ দিয়ে এখানে সবগুলো পদকে গুণ করব, তারপরে এই পদ দিয়ে এখানে সবগুলো পদকে গুণ করব। তো এক্স দিয়ে আমরা প্রথমে কাজ করি, তাহলে এক্স আর এক্স, এক্স আর এক্স গুণ করলে হবে হচ্ছে এই এক্স, আর এই এক্স স্কোয়ার গুণ করলে হবে হচ্ছে আমার এক্স কিউ। কারণ আমরা যদি পাওয়ার আর বেজ বুঝি, উপরে যে থাকে সে হচ্ছে পাওয়ার, আর নিচে যে থাকে সে হচ্ছে বেজে থাকে। বেজে, আর তাহলে এই বেজ যদি একই জিনিস হয় তাহলে আমরা একটা কমন নিই। এই যে বেজ একই হয়েছে, একটা কমন, এখানেও এক্স এখানেও এক্স, একই জিনিস, তাহলে একটা কমন নিলাম। আর এই পাওয়ারে এখন আমরা যখন গুণের কাজ করি তখন পাওয়ারে পাওয়ারে যোগ করি, তাই এখানে পাওয়ার আছে 2, আর যার মাথায় কোনো পাওয়ার থাকে না তার মাথায় 1, তাহলে এখানে 2 আর এই 1 কত হলো 3, তাহলে এটা হচ্ছে 3। আর এখন এই এক্স দিয়ে আমরা এটাকে গুণ করব, তাহলে আমরা চিহ্ন গুণ করে নিই। এই এক্স এর আগে প্লাস চিহ্ন আছে, আর এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে হচ্ছে যে 2 আর এক্স গুণ করলে হয় হচ্ছে এক্স স্কোয়ার, আর এখানে ওয়াই, এই যে এখানে ওয়াই আছে, এই যে ওয়াই বসা দিলাম। আর এখন বাকি আছে এইটা,
তাহলে এর আগে প্লাস, এর আগে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে না, হবে হচ্ছে যে এক্স ওয়াই স্কোয়ার। এটা শেষ। এখন আমরা এই যে প্লাস ওয়াই এটা দিয়ে এই সবগুলোকে গুণ করব, সবগুলো পদকে গুণ করব। তাহলে ওয়াই দিয়ে যদি এই এক্স স্কোয়ারকে গুণ করি, তাহলে আমরা আগে চিহ্নর গুণ করে নিই, প্লাস, এখানে প্লাস, আর এক্সের আগেও একটা প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস, আর এই এক্স স্কোয়ারের সাথে যদি গুণ করা হয় তাহলে হবে হচ্ছে যে এক্স স্কোয়ার ওয়াই। টু, এখানে আমাদের টু, এখানে প্লাস ছিল আগে, এই যে প্লাসে প্লাসে প্লাস টু এক্স ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউ, ওয়াই কিউ, এটা আমাদের অ্যান্সার ছিল। এখন আমরা 19 নম্বর অঙ্কটি করব। তো 19 নম্বর অঙ্ক আমরা এখানে আগে বহুপদীয় রাশি, এখানেও বহুপদীয় রাশি। তাহলে বহুপদীয় রাশি যখন হয় তখন আমরা ব্র্যাকেটের মধ্যে উঠাই, আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে উঠাই। তাহলে আমরা এখানে পাচ্ছি আছে যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে নিলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এখন আমরা এই যে এইটা দিয়ে এই পদগুলোকে সব গুণ করব, আবার এইটা দিয়ে আবার এই পদগুলোকে সব গুণ করব। তো এটা গুণ করলে কি হচ্ছে আমাদের, এখানে যদি আমরা এক্স এর সাথে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করি তাহলে আমাদের হবে যে এক্স কিউ, আর মাইনাস, এখানে প্লাস আছে আর এখানে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এখানে আছে যে টু টু, আর এখানে এক্স আর এক্স গুণ করলে হয় আছে এক্স স্কোয়ার, আর হচ্ছে যে ওয়াই, এই যে এখানে ওয়াই আছে, এই যে ওয়াই, তারপরে এখানেও প্লাস আছে, এখানেও প্লাস, এই যে এক্সের আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে প্লাস, আর হচ্ছে যে এক্স আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে এক্স ওয়াই স্কোয়ার। এখন আমরা এটা দিয়ে গুণ করব, তাহলে আমরা মাইনাস, এই যে চিহ্নের গুণ আগে করে নিই, তাহলে মাইনাস এখানে, আর এই এক্সের আগে কী চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে প্লাস, তাহলে এই যে মাইনাস আর প্লাসে গুণ করলে কী হবে মাইনাস, আর ওয়াই দিয়ে এক্স স্কোয়ারকে গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই, তারপরে আছে এইটা মাইনাস, এটাও মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস, এখানে আছে যে টু টু আর এক্স আর ওয়াই ওয়াই গুণ করলে হবে যে ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই আর এই যে ওয়াই, ওয়াই ওয়াই হবে স্কোয়ার, আর তাহলে প্লাস মাইনাসে এই যে মাইনাস 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 হবে, আর হচ্ছে ওয়াই ওয়াই স্কোয়ারের সাথে ওয়াই গুণ করলে হবে যে ওয়াই কিউ। তাহলে এখন আমরা দেখি যোগ বিয়োগের কোনো কাজ করা যাচ্ছে কিনা, এখানে এক্স কিউ আর এক্স কিউ এখানে নাই, এখানে টু এক্স স্কোয়ার, এখানে আছে টু এক্স স্কোয়ার ওয়াই, আর এখানে আছে যে টু এক্স ওয়াই স্কোয়ার, তার মানে এখানে এক্সের মাথায় স্কোয়ার রয়েছে, এখানে ওয়াইয়ের মাথায় স্কোয়ার রয়েছে, তাহলে আমাদের মিলছে না। আর এখানে দেখি যে এখানে ওয়াইয়ের মাথায় স্কোয়ার, এখানে এক্সের মাথায় স্কোয়ার, তাহলে এখানেও মিলছে না, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এখন আমরা 20 নম্বর অঙ্কটি করব। তো 20 নম্বর অঙ্কেও আমরা দেখছি এখানে বহুপদীয় রাশি, এখানেও বহুপদীয় রাশি। বহুপদীয় রাশির সাথে বহুপদীয় রাশি যদি গুণ করি তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি, তো আমরা এটা উঠাই নিই ব্র্যাকেটের মধ্যে। তাহলে এখানে আমাদের আছে যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আর মাইনাস থ্রি, এই যে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, ইন্টু এই যে এক্স প্লাস থ্রি ব্র্যাকেটের মধ্যে রাখলাম। তাহলে আমরা এই যে প্রথমে এই পদ দিয়ে আমরা এই সবগুলো পদকে গুণ করব, তারপরে এই পদ দিয়ে এই সবগুলো পদকে গুণ করব। তাই প্রথমে এই এক্স দিয়ে গুণ করি, তাহলে এক্স স্কোয়ারের সাথে এক্স যদি গুণ করি তাহলে হবে যে এক্স কিউ, তারপরে যে এখানে এখানে প্লাস আছে আর এই প্লাসে প্লাসে প্লাস, তারপরে এখানে আছে টু আর এক্সের সাথে এক্স গুণ করলে হবে যে এক্স স্কোয়ার, আর এখানে প্লাস এখানে মাইনাস, এই যে এক্সের আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কী হয় মাইনাস, আর হচ্ছে যে থ্রির সাথে যদি এক্স গুণ করা হয় তাহলে হবে যে থ্রি এক্স, আর এখন এটা দিয়ে কাজ করব, তাহলে এখন থ্রি দিয়ে কাজ করব, তাহলে থ্রি দিয়ে যদি এক্সকে গুণ করা হয় তার আগে চিহ্নের গুণ করে নিই, এখানে প্লাস, এক্সের আগেও কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস,
থ্রি দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ করা হয় তাহলে হবে যে 3x স্কোয়ার, আর তারপরে প্লাস আর প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখন 3 দুগুণে এটাকে গুণ করছি আমি, তাহলে 3 দিয়ে যদি 2কে গুণ করি তাহলে 3 দুগুণে হবে 6 আর এক্স 6x মানে 6x, আর এই যে প্লাস আর এই যে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে মাইনাস, আর এই 3 3কে 9। তাহলে আমরা এখানে দেখি কোনো মিল আছে কিনা, এখানে তো কোনো মিল আমি দেখছি না, এখানে এক্স কিউ আর এখানে আর তো কিউ নাই, আর এখানে স্কোয়ার আর এখানেও এক্স স্কোয়ার, তাহলে তো একটা মিল আছে। এখানে যে 2টা এক্স স্কোয়ার আর এখানে আছে 3টা এক্স স্কোয়ার, আর এখানে আছে 3x আর এখানে আছে যে 6x, তাহলে আমরা কি পাচ্ছি, আমরা আরেক লাইন করব, এখানে এক্স কিউ এই 2x স্কোয়ার আর এই যে 3x স্কোয়ার, তাহলে এই 2x স্কোয়ারের আগে প্লাস এটাও প্লাস, তাহলে আমরা দুটো যোগ করব, তাহলে আমরা এখানে আছে 2টা এক্স স্কোয়ার এখানে আছে 3টা এক্স স্কোয়ার, তাহলে কয়টা এক্স স্কোয়ার হলো প্লাস 5x স্কোয়ার হলো, 5x স্কোয়ার হলো, 5x স্কোয়ার হয়ে গেলো। এখন এখানে দেখতে পাচ্ছি যে 3x আর এখানে আছে 6x, 3x হচ্ছে মাইনাস, 3x হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে প্লাস, এই যে 6x হচ্ছে প্লাস, তাহলে এই 6টা এক্স থেকে আমরা 3টা এক্স বাদ দেবো, 3টা এক্স বাদ দিলে কয়টা থাকে 6টা, 6টা থেকে 3টা বাদ দিলে 3টা থাকে, এই যে 3x। আচ্ছা, বাদ দেওয়ার পরে আমি আগেই বলেছিলাম যে চিহ্ন যদি ভিন্ন হয়, একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা বিয়োগের কাজটা করতে পারি, তো এখানে এই যে একটা প্লাস একটা মাইনাস তাহলে ভিন্ন চিহ্ন হয়েছে, এই জন্য আমরা বাদ দিলাম। আর এখানে কিন্তু এই যে এটাও প্লাস আর এই যে এটাও প্লাস, এই যে 2x স্কোয়ার প্লাস ছিল আর এখানে 3x স্কোয়ার প্লাস ছিল, মানে এই স্কোয়ার যেটা এক্স স্কোয়ার এক্স এক্সে মিল আছে, তার মানে একই জিনিস, তো এখানে প্লাস ছিল এখানে প্লাস ছিল, এই জন্য আমরা কিন্তু যোগ করে দিয়েছি আর ওই চিহ্নটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিন্তু প্লাস, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে আমরা একটা ভিন্ন চিহ্ন হলে, একটা প্লাস একটা মাইনাস হলে আমরা বাদ দিই, তাই 6টা থেকে 3টা বাদ দিলে কত হলো 3। এখন আমরা দেখবো যে বাদ দেওয়ার পরে কোন সংখ্যাটা বড় ছিল, এখানে 6 হচ্ছে বড়, 3-এর থেকে 6 বড়, 6-এর আগে কি চিহ্ন প্লাস, তাহলে আমরা এখানে প্লাস দেব। তাহলে আমার এই পর্যন্ত কাজ শেষ, এই পর্যন্ত কাজ শেষ। এখন আমার বাকি আছে হচ্ছে 9 মাইনাস 9, তাহলে আমার এইটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা 21 নম্বর অঙ্কটি দেখব। তা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বহুপদীয় রাশি, এখানেও বহুপদীয় রাশি, তো আমরা বহুপদীয় রাশি পাইলে আমরা দুটোকে ব্র্যাকেটের মধ্যে লিখি, তো আমি এখানে লিখি, এখানে আছে আমার এ স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে নিলাম, এখানে ইন্টু দিলাম, এবার এটা বি স্কোয়ার মাইনাস এ বি প্লাস এ স্কোয়ার, এটাও ব্র্যাকেটের মধ্যে নিলাম। তাহলে এখন আমরা এই রাশির প্রথম পদ দিয়ে এই সবগুলোকে গুণ করব, তারপর এই রাশির দ্বিতীয় পদ দিয়ে সবগুলোকে গুণ করব, তারপর এই রাশির এই তৃতীয় পদ দিয়ে এই সবগুলোকে গুণ করব। তো আমরা কাজটা করি, তো আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি আর এ স্কোয়ার যদি গুণ করা হয় তাহলে আমরা পাবো যে এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার, আর এই বির আগে কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানে প্লাস আছে আর এটাও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এ বির সাথে যদি বি স্কোয়ার গুণ করা হয় তাহলে হবে যে এ আর বি স্কোয়ার আর বি গুণ করলে হবে যে বি কিউ b3, তাহলে এখন আমাদের এটা গেল, এবার এটার সাথে, তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হবে যে b4, যেমন আমরা এখানে বির পাওয়ার হচ্ছে 2 আর এর বির পাওয়ার হচ্ছে 2, আর পাওয়ারের নিচে থাকে হচ্ছে বেজ, তো একটা গুণ করার সময় বেজ একটা কমন নিয়ে নিই, যে বেজ যদি একই জিনিস হয় তাহলে একটা কমন নিই, এই যে একই জিনিস হয়েছে একটা কমন নিলাম বি নিয়ে নিলাম। এখন বির পাওয়ার কত, আমরা যখন গুণের কাজ করি তখন পাওয়ারে যোগ করি, তাহলে এই বির পাওয়ার 2 আর এই বির পাওয়ার 2, তাহলে 2 আর 2 যোগ করলে হবে হচ্ছে 4,
তারপরে আমাদের এইটার কাজ শেষ। এখন এইটা দিয়ে কাজ করব। তো এইটার আগে কি চিহ্ন? মাইনাস। আর যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে কি থাকে? প্লাস। তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে হয় মাইনাস। মাইনাস আর এ বির সাথে যদি এই স্কোয়ারকে গুণ করা হয় তাহলে আমার হবে যে এখানে এ আর এখানে এ, তাহলে বি একই জিনিস হলে বলেছি একটা নিয়ে নেবো। তাহলে যে আমরা এখানে এ নিয়ে নিলাম, আর এই এর মাথায় কোনো কিছু দেখা যাচ্ছে না, তো যার মাথায় কোনো কিছু দেখা যায় না তার মাথায় পাওয়ার 1 থাকে, আর এখানে পাওয়ার আছে 2, তাহলে এই 2 আর এই 1 কত হলো? 3, তাহলে এখানে 3। আর এখানে বি, এই যে এ স্কোয়ারের সাথে যদি এই বি এই বিকে গুণ করা হয় তাহলে আমার বি হয়, তাহলে আমি যে বি বি দিয়ে দিলাম। তারপরে আছে হচ্ছে আমার এইটা, তাহলে এখানে মাইনাস এখানে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ আর এ গুণ করলে হবে যে এ স্কোয়ার, আর বি গুণ করলে হবে যে বি স্কোয়ার, বি স্কোয়ার। তাহলে আমার এইটার সাথে এখন এইটা বাকি, এইটার সাথে এটা বাকি, তাহলে এটা মাইনাস এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস দিলাম। তাহলে এখানে আছে বি, এখনো বি আছে, তাহলে এইখানে এ, তাহলে এ কে আগে বসাই নিই, এ আর বি স্কোয়ার গুণ করলে হবে যে বি কিউ, বি কিউ। এখন আমার আর একটা বাকি আছে, সেটা হচ্ছে এইটার আগে প্লাস, তাহলে এটার আগেও প্লাস, তাহলে প্লাস প্লাসে কি হবে? প্লাস। তাহলে এই স্কোয়ারের সাথে এই স্কোয়ার গুণ করলে কি হবে? এ4 হবে। আর এই প্লাস এখন প্লাসে প্লাসে কি হবে? প্লাস। আর এখানে হচ্ছে যে এ স্কোয়ার দিয়ে যদি এ বিকে গুণ করা হয় তাহলে হবে যে এ দিয়ে এইটা এ স্কোয়ার দিয়ে এ, তাহলে কি হবে? এ কিউ, এ কিউ। আর বি, যে বি। তারপরে কি বাকি আছে? এইটার সাথে এখন এইটা বাকি, তাই এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে কি হবে? এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার হবে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। তাহলে এখন আমরা দেখি ওখানে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে কিনা। একই জিনিস হতে হবে, পাওয়ারে 1 হতে হবে, পাওয়ারে সেম হতে হবে, সংখ্যা আমাদের দেখার বিষয় নেই, আমাদের পাওয়ারে মেলাতে হবে। তো আমি এখানে এ স্কোয়ার বি স্কোয়ার আর এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে পেয়েছি, আবার এখানে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার কয়টা পেয়েছি? এটা সমান ছিল, তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার একটা, তারপরে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার, এটা এটা প্লাস এটা মাইনাস, তাহলে কেটে যাচ্ছে। তাহলে এটা দেখি এখন, এইটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার, তাহলে এইটা মাইনাস এটা প্লাস। আমরা বলেছিলাম আগে যে চিহ্ন যদি ভিন্ন হয়, মানে একটা প্লাস একটা মাইনাস হয় এবং যদি একই জিনিস হয়, একই জিনিস চিহ্ন ভিন্ন, একই জিনিস চিহ্ন ভিন্ন, তাহলে আমাদের কাটা যায়, দুইটা কাটা যায়। তাহলে এটা এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, আর এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস, তাহলে এইটা আর এইটা আমরা কেটে দিলাম। আর কি আছে দেখি এখানে? এ বি কিউ, আর আসবে দেখি এ বি কিউ, তাহলে এইটা হচ্ছে প্লাসের আর এটা মাইনাসের, একই জিনিস, প্লাসের আর মাইনাসের, একটা প্লাসের একটা মাইনাসের, তাহলে একই জিনিস, প্লাস একটা মাইনাস হলে কেটে যায়, তাহলে এইটা আর এটা কাটা। তাহলে আর কি আছে? বি4, আর এখানে আছে এ4, তাহলে এটা কাটা যাচ্ছে না, এটা হচ্ছে এ কিউ বি, এখানে আছে এ কিউ বি, তাহলে এটা মাইনাসের, তাহলে এটা মাইনাসের আর এটা প্লাসের, তাহলে এটাও কাটা। তাহলে আমার এখানে বাকি আছে হচ্ছে যে, বাকি আছে আর তো কাটা যায় না একটাও, তাহলে আমার বাকি আছে যে এ, এটাকে আমি যদি আগে লিখি, এই পাওয়ার যার বেশি তাকে আগে লিখবো, তাহলে এ4, তারপরে হচ্ছে যে এটাকে লিখি বি বি বি4 কেও আমরা লিখতে পারি, কোনো সমস্যা নেই। এটাকে লিখি, এটা প্লাসে আছে, তাহলে প্লাস প্লাস হচ্ছে যে এ স্কোয়ার বি স্কোয়ার, আর এখানে এর আগে আছে প্লাস, যে বি4 এর আগে, তাহলে বি4। তাহলে আমরা অ্যান্সার কি পাচ্ছি? এখানে কাটাকাটি করে আমাদের ছিল কি এইটা, এইটা আর এইটা, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার।
এখন আমরা 22 নম্বর অঙ্কটি করব। তো 22 নম্বর অঙ্ক আমরা আগের মতোই দেখতে পাচ্ছি, এখানে বহুপদীয় রাশি, এখানে বহুপদীয় রাশি। বহুপদীয় রাশি আর বহুপদীয় রাশির সাথে যদি গুণ করি তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। তো আমরা এখানে ব্র্যাকেটের মধ্যে রাখি, ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি আমরা এ, এখানে এই যে এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেটে নিলাম ইন্টু এ প্লাস বি প্লাস সি তো ব্র্যাকেটে নিলাম। এখন আমরা এই রাশি দিয়ে এই রাশিকে গুণ করব। তো এখানে এই পদ দিয়ে আমরা এখানে সবগুলো পদকে গুণ করব, তারপরে আমরা এই পদ দিয়ে সবগুলো পদকে গুণ করব, এই পদ দিয়েও সবগুলো পদকে গুণ করব। তো আমরা এ দিয়ে একে গুণ করি, এ দিয়ে একে গুণ করলে কি হবে, এ স্কোয়ার হবে। তারপরে এ দিয়ে যদি বিকে গুণ করি তাহলে কি হবে, এ বি। তাহলে এখানে আমাদের প্লাস, এর আগে প্লাস আর এই প্লাস 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 প্লাস, তাহলে এ বি। তারপরে হবে এ দিয়ে যদি সি গুণ করি তাহলে প্লাস প্লাস সি, এই এ সি। তারপরে এটার কাজ শেষ, এখন এটার কাজ। বি দিয়ে একে গুণ করবো, তাহলে এর আগে প্লাস আর এর আগেও প্লাস আছে, তাহলে বি দিয়ে যদি একে গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে প্লাস এ বি। আর বি দিয়ে যদি বিকে গুণ করি তাহলে এটা প্লাস প্লাসে কি হয় প্লাস, বি দিয়ে বিকে গুণ করলে হবে বি স্কোয়ার। আর এখানে যদি বি দিয়ে সিকে গুণ করি তাহলে চিহ্নের গুণ করে নিই, প্লাসে প্লাসে প্লাস, এই যে প্লাস আর এই যে প্লাস, প্লাস প্লাস প্লাস, আর এখানে হচ্ছে বি সি, বি সি। এখন সি দিয়ে কাজ করবো আমরা, সি দিয়ে যদি একে গুণ করি তাহলে কি হবে, আগে চিহ্নের গুণ করে নিই, এখানে প্লাস আর এর আগে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা কি হবে এ এ সি, এ সি। তারপরে যে এই প্লাস এই প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে কি হবে যে বি সি, বি সি। তারপরে এই প্লাস প্লাস প্লাসে প্লাস, তাহলে হবে সি স্কোয়ার, এ সি আর এই সি গুণ করলে হবে যে সি স্কোয়ার। তাহলে এখন আমরা এখানে দেখবো যে কি কাটাকাটি যায় বা কাটাকাটি যায়, এখানে তো কোনো মাইনাস নেই তাহলে কাটাকাটি যাবে না, তাহলে এখানে আমরা যোগ করবো আর কি, এ স্কোয়ার, এখানে আর কোনো এ স্কোয়ার আছে নাই, তাহলে আমরা এটা দেখি এ বি, এ বি আমাদের আর আছে, এই যে এ বি আছে, তাহলে এই একটা এ বি, এই একটা এ বি, আর এখানে আর এ বি আছে নাই, তাহলে এই একটা এ বি আর এই একটা এ বি, কয়টা এ বি হয়, দুইটা এ বি, তাহলে এটা বসাই নিই আমরা এ স্কোয়ার। আর এখানে আছে এ বি একটা, এ একটা, আর এখানে আর এ বি নাই, তাহলে একটা এ বি আর একটা এ বি, কয়টা এ বি হয় প্লাস দুইটা এ বি হয়, টু এ বি। তাহলে এ বির কাজ আমাদের হয়ে গেছে, এই যে এ বির কাজ হয়ে গেছে। এখন এসি, এসি এখানেও এসি আছে একটা, এখানেও এসি একটা আছে, তাহলে এই একটা এসি, একটা এসি, একটা এসি, তাহলে কয়টা এসি হলো, দুইটা এসি, তাহলে প্লাস টু এ সি। তাহলে আমাদের এসির কাজ হয়ে গেল। এখন এখানে বাকি আছে কি বি স্কোয়ার, তাহলে আমরা বি স্কোয়ার আর নেই, তাহলে এখানে প্লাস বি স্কোয়ার। তারপরে আমাদের কি বিসি, এ একটা বিসি আর এ একটা বিসি, তাহলে কয়টা বিসি হলো প্লাস টু বি সি। তারপরে আমার টু বিসি কাজ শেষ, এখন আমাদের এইটা বাকি শুধু, তাহলে প্লাস সি স্কোয়ার। তাহলে এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি, এটাকে স্কোয়ার যেগুলো আছে সেগুলো এক সাইডে নিই, তাহলে আমরা এখানে লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস, এখানে আমাদের এই যে বি স্কোয়ার আছে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, পাওয়ার যেগুলো আছে সেগুলো আমরা এক সাইডে করলাম, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস, এটা হবে যে টু এ বি প্লাস টু 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 এ সি প্লাস টু বি সি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমি 23 নম্বর অঙ্কটি করবো। তো 23 নম্বর অঙ্কতে দেখতে পাচ্ছি যে এটা বহুপদীয় রাশি, এটাও বহুপদীয় রাশি। বহুপদীয় রাশি হলে আমরা কি করি, বহুপদীয় রাশি হলে আমরা ব্র্যাকেটের মধ্যে ঢুকাই, তো ব্র্যাকেটের মধ্যে ঢুকাই নিই। এখানে আছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে দিলাম ইন্টু, এখানে আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম।
তাহলে এখন আমরা এই পদ দিয়ে সবগুলোকে গুণ করব, এই পদ দিয়ে সবগুলোকে গুণ করব, এই পদ দিয়ে এখানে যতগুলো পদ আছে সবগুলোকে গুণ করব। তো আমরা গুণ করা শুরু করি। এক্স স্কোয়ারের সাথে যদি এক্স স্কোয়ার গুণ করা হয় তাহলে কি হবে, এক্স এর এক্স এখানে পাওয়ারে আছে 2, এখানে পাওয়ারে আছে 2, আর পাওয়ারের নিচে সবসময় বেস থাকে। তাহলে বেস যদি একই জিনিস হয় তাহলে একটা কমন নিই আমরা, এই যে একটা কমন নিলাম। একটা কমন নেওয়ার পরে এখন আমরা গুণের কাজ করছি। তো গুণের সময় পাওয়ারে পাওয়ারে আমরা যোগ করি, পাওয়ারে পাওয়ারে যোগ করি। আর বেস যদি একই জিনিস হয় তাহলে একটা কমন নিই, এখানেও এক্স এখানেও এক্স, তাহলে একটা কমন নিলাম, বেস বেস কমন নিলাম। এখন পাওয়ারের কাজ করব। তো পাওয়ারের কাজ হচ্ছে গুণের সময় যোগ করতে হয়। তাহলে এখানে 2 আর এই 2 যোগ করলে হয় 4, তাহলে এখানে 4। তারপরে আমার এই এক্স এর সাথে এখন এটা গুণ যাবে, তাই এখানে প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। তাহলে এক্স এর সাথে যদি এক্স কে এই এক্স ওয়াই কে গুণ করি তাহলে হবে কি, এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে হবে যে এক্স কিউ হবে, এক্স কিউ। কেন, এখানে আমরা এই যে এখানে বেজ মিলে গেছে, এই যে একটা এক্স বেজে বেজে মিলে গেছে, মিলে গেলে আমরা একটা কমন নিই, তাহলে কমন নিলাম এখানে 2, আর যার আগে কোনো যার মাথায় কোনো কিছু দেখা যায় না তার মাথায় 1 থাকে, তাহলে এখানে 1 আছে, এই এক্স এর মাথায় 1 আছে, তাহলে এখানে এক্স এর মাথায় 2 আর এখানে এক্স এর মাথায় 1, তাহলে 2 আর 1 3। আর এই যে এই ওয়াই করতে ওয়াই বসাই দিলাম। আর তারপরে হচ্ছে যে এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, আর এক্স এর সাথে ওয়াই স্কোয়ার গুণ, এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এটার কাজ শেষ। এখন আমরা এটার কাজ করব, এটা দিয়ে সবগুলোকে গুণ করব। তাহলে কি, এইটা আগে আমাদের কি আছে, মাইনাস চিহ্ন আছে, আর এই এক্স এর আগে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, যার আগে কোনো চিহ্ন দেখা যায় না তার আগে কি চিহ্ন, প্লাস চিহ্ন। তাহলে এই মাইনাস আর এই প্লাস গুণ করলে কি হয়, মাইনাস। তাহলে মাইনাস, আর এই এক্স এর সাথে যদি এক্স গুণ করি তাহলে কি, একটা একটা এক্স এক্স মিলে গেছে, তার মানে বেজ মিলে গেছে, তাহলে মিলে গেলে আমরা একটা কমন নিই, একটা কমন নিলাম, বেস কমন নিলাম। এখন আমরা পাওয়ারের কাজ করবো। তো পাওয়ার আমরা গুণের কাজ করার সময় পাওয়ারে পাওয়ারে যোগ করি। তো এখানে দেখছি পাওয়ার 2 আছে, আর যার মাথায় কোনো পাওয়ার দেখা যায় না তার মাথায় 1 থাকে, তাহলে এখানে আছে 1 আর এখানে আছে 2, এই 2 আর এই 1 কত হলো, 3, আর এই ওয়াই করতে ওয়াই, এই যে ওয়াই করতে ওয়াই। তাহলে এখন এটা দিয়ে আমরা এটার কাজ করবো। তো এটার আগে মাইনাস চিহ্ন, এর আগে প্লাস চিহ্ন, তাহলে মাইনাস আর প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস মাইনাস। আর এটার সাথে এটা যদি গুণ করা হয়, এখানে একটা এক্স, এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার। আর ওয়াই এর সাথে ওয়াই যদি গুণ করা হয় তাহলে ওয়াই স্কোয়ার হবে, ওয়াই স্কোয়ার। তাহলে এখন বাকি আছে এইটা। তাহলে এই ওয়াই স্কোয়ার যদি এর সাথে গুণ করি তাহলে হবে যে এখানে কি আগে চিহ্ন গুণ করে নিই, মাইনাস আর এখানে প্লাস, তাহলে মাইনাস প্লাসে মাইনাস। তাহলে কি হবে, এখানে এক্স আর এখানে এখানে হবে এক্স, আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই কিউব, ওয়াই কিউব। তারপরে বাকি আছে আমার এইটা, বাকি আছে এটা 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 দিয়ে সবগুলোকে গুণ করবো। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারই হবে। তাহলে এখানে প্লাস, এই প্লাস আর এই আগে প্লাস আছে, তাহলে এই প্লাসে প্লাসে প্লাস, আর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার পেলাম। এখন এটার এই এর সাথে এটার, তাহলে এটার গুণ করি যদি তাহলে হবে যে এক্স ওয়াই কিউব, তাহলে প্লাস এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব পেলাম। আর এই ওয়াই আর ওয়াই যদি গুণ করি তাহলে কি হবে, ওয়াই এই স্কোয়ার এটাও স্কোয়ার, তাহলে ওয়াই 4 হবে, তাহলে প্লাস ওয়াই 4। তাহলে এখন আমি কি করি দেখি, কাটাকাটি যায় কিনা। তাহলে এখানে আছে x4, এখানে আছে y4, তাই না, আর এখানে এক্স স্কোয়ার ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই, তাহলে একই জিনিস, পাওয়ারে মিলতে হবে, পাওয়ারে মিলতে হবে। তাহলে এখানে আছে এক্স স্কোয়ার, এই এক্স কিউ ওয়াই, আর এখানে আছে এক্স কিউ ওয়াই, তাহলে এটা হচ্ছে প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের। তাহলে একই জিনিস যদি একটা প্লাস একটা মাইনাসের হয় তাহলে আমরা কেটে দিই, তাহলে এটা আর এটা কাটা। তাহলে এখন এটা দেখি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটা এটা হচ্ছে প্লাসের
আর এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাও প্লাসের, তাহলে আমাদের এটা দুটোটা প্লাসের। আর এখানে আবার একটা দেখছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এখানেও আমরা দেখছি যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাহলে এইটা মাইনাসের, এইটা হচ্ছে মাইনাসের, এটা হচ্ছে প্লাসের, একই জিনিস প্লাস মাইনাস হলে কী করে আমরা কেটে দিই, তাহলে এটা আর এটা কাটা। এখন আমাদের এখানে আছে যে এক্স স্কোয়ার ওয়াই কিউব, আর এখানে আমাদের এক্স ওয়াই কিউব, এক্স ওয়াই কিউব, তাহলে কি আমরা এখানে কোথাও ভুল করেছিলাম কিনা? না, আমরা কোনো ভুল করিনি। এখন আমরা দেখছি যে এখানে এক্স ওয়াই কিউব আর এখানে হচ্ছে এক্স ওয়াই কিউব, তাহলে এখানেও এক্স ওয়াই কিউব, এখানেও এক্স ওয়াই কিউব, তাহলে এইটা প্লাস এটা মাইনাস, তাহলে এইটা একই জিনিস প্লাস মাইনাস হলে আমরা কেটে দিই, তাহলে এইটা আর এটা কাটা। তাহলে এখন আমাদের কি আছে দেখি, এখানে উঠাইতে থাকে। এখন বাকি আছে কি কি, বাকি আছে হচ্ছে আমাদের x4 এখানে আছে, আর তারপরে আছে যে ওই যে y4, তাহলে আমরা এখানে এই যে প্লাস এটাকে দিয়ে দিই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস প্লাস ওই যে y4, তাহলে আমরা এখানে আমাদের কাটাকাটি করেছিল হচ্ছে এইটা ছিল, এইটা ছিল, আর এখান থেকে এইটা ছিল, তাহলে আমাদের এইটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা 24 নম্বর অঙ্কটি করব। তো 24 নম্বর অঙ্কটা আগের মতো, এখানে বহুপদীয় রাশি, এখানে বহুপদীয় রাশি, তাহলে আমরা ব্র্যাকেটের মধ্যে নিই, ব্র্যাকেটের মধ্যে ওয়াই স্কোয়ার, এখানে আছে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস 1, এটা ব্র্যাকেট ক্লোজ করি, ইন্টু 1 প্লাস ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। ওকে ফাইন, এখন আমরা গুণ করব। তো এখানে এই রাশি, এটা পুরোটা একটা রাশি, এটা পুরোটা একটা রাশি, রাশির মধ্যে পদ আছে তিনটা, এই রাশির মধ্যে পদ আছে তিনটা, তো প্রত্যেক পদ দিয়ে আমরা এখানে সবগুলো পদকে গুণ করব। তাহলে 1 দিয়ে যদি এটাকে গুণ করা হয় তাহলে এটাই হবে, তাহলে 1 দিয়ে যাকে গুণ করব সেটাই হবে। তাহলে 1 দিয়ে যদি ওয়াই স্কোয়ারে গুণ করি তাহলে হবে হচ্ছে ওয়াই স্কোয়ার, 1 দিয়ে যদি ওয়াইকে গুণ করি তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, তাহলে মাইনাস, এখানে যাব 1 দিয়ে ওয়াইকে গুণ করলে হবে ওয়াই, আর 1 দিয়ে 1কে গুণ করলে হবে 1 দিয়ে 1কে গুণ করলে 1ই হবে, 1-এর কাজ শেষ। এখন আমার এই যে ওয়াইয়ের কাজ করব, ওয়াই দিয়ে যদি ওয়াই স্কোয়ারকে গুণ করা হয় তাহলে এখানে প্লাস, আর এখানেও এই ওয়াইয়ের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না, তাহলে এখানেও প্লাস আছে, তাহলে প্লাস আর প্লাসে প্লাস, আর ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ারে গুণ করলে হবে যে ওয়াই কিউব, আর এখন এটা প্লাস আর এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস আর ওয়াই যদি গুণ করা হয় তাহলে হবে যে ওয়াই স্কোয়ার, আর এখন আছে 1, তাহলে এটা প্লাস এটা মাইনাস, এই যে এই প্লাস আর প্লাস, তাহলে প্লাসে প্লাসে কী হবে প্লাস, আর এই যে ওয়াই দিয়ে যদি 1কে গুণ করি তাহলে ওয়াইকে ওয়াই। এখন আমার এটা বাকি, তাহলে এইটার সাথে এগুলো সব গুণ করবো, তাহলে আমার এটা প্লাস আর এখানে আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, তাহলে ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণ করলে কত হবে, এই যে এখানে এর পাওয়ার আছে, এই ওয়াই পাওয়ার আছে স্কোয়ার আর এর ওয়াই পাওয়ার আছে স্কোয়ার, তাহলে পাওয়ারের নিচে যে থাকে সে আছে বেজ, তাহলে বেজে আছে ওয়াই, তাহলে বেজ যদি একই জিনিস হয় তাহলে একটা কমন নিই আমরা, এখানে এই যে ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিয়ে এখন আমরা যখন গুণের কাজ করি তখন পাওয়ার আর পাওয়ারে গুণ, পাওয়ার আর পাওয়ারে যোগ করি, পাওয়ার আর পাওয়ারে যোগ করি, গুণের কাজ যখন করি আমরা তখন পাওয়ারে পাওয়ারে যোগ করি, আর বেজ যদি একই হয় তাহলে একই জিনিস থেকে আমরা একটা কমন নিই, এখানে বেজ হচ্ছে ওয়াই, এখানে ওয়াই, তাহলে ওয়াই ওয়াই একই জিনিস একটা কমন নিলাম, এখন যোগ করব, পাওয়ারে পাওয়ারে যোগ করব, এই 2 আর এই 2 কত হলো 4, তাহলে আমাদের হলো হচ্ছে 4 তারপরে যে ওয়াই দিয়ে এই ওয়াই স্কোয়ার দিয়ে এই ওয়াইকে গুণ করব, তাহলে এখানে আছে প্লাস আর এর আগে আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাসে কি হয় মাইনাস, মাইনাস এই ওয়াই স্কোয়ার দিয়ে ওয়াইকে গুণ করলে হবে হচ্ছে ওয়াই কিউব, আর তারপরে
এই যে প্লাস, এটাও প্লাস, প্লাস প্লাসে প্লাস, ওয়াই দিয়ে যদি ওয়ানকে গুণ করা হয় তাহলে ওয়ান দিয়ে যার সাথে ওয়ানকে গুণ করা হবে সেটাই হবে। তাহলে ওয়াই স্কোয়ারকে ওয়ানের সাথে গুণ করছে তাহলে ওয়াই স্কোয়ারই হবে, ওয়াই স্কোয়ার ওকে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার। এখন আমরা দেখি কোনো কাটাকাটি যায় কিনা। তো এখানে দেখছি ওয়াই স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার, তাহলে আমরা ওয়াই স্কোয়ার একটা আর একটা ওয়াই স্কোয়ার, কয়টা ওয়াই স্কোয়ার হলো? দুইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানেও দেখছি একটা মাইনাস ওয়াই স্কোয়ার আছে, তাহলে এটা মাইনাস ওয়াই স্কোয়ার, এটা প্লাস ওয়াই স্কোয়ার। একই জিনিস যদি একটা প্লাস একটা মাইনাস হয় তাহলে আমরা কেটে দিই, তাহলে কেটে দিই মানে বিয়োগ করি, বিয়োগ মানে কি বাদ হয়ে যায়, তাহলে এইটা মাইনাস এটা প্লাস, একই জিনিস কেটে দিলাম। তারপরে হচ্ছে যে এখানে আছে ওয়াই কিউ মাইনাস, এখানে ওয়াই কিউ প্লাসের, একই জিনিস, তাহলে আবার এটা আমরা কেটে দিই, তাহলে আমাদের এখন আছে এখানে আছে ওয়াই প্লাসের, এখানে আছে ওয়াই প্লাসের, তাহলে এইটা একই জিনিস, কিন্তু চিহ্ন একটা প্লাস একটা মাইনাস, তাহলে আমরা এখানে এটাও কাটা আমাদের। তাহলে এখন আমাদের এখানে বাকি থাকলো কি? ওয়াই ফোর। আমাদের এখানে আর কোনো ওয়াই ফোর আছে? নাই। ওয়াই স্কোয়ার নেই, তাহলে আমাদের এখানে ওয়ান আছে, তাহলে আমাদের এখানে আর কোনো কিছু নেই, তাহলে আমরা এখান থেকে লেখা শুরু করি, পাওয়ার যার বেশি তাকে আমরা আগে লিখবো। তাহলে এখানে আছে ওয়াই ফোর, ওয়াই ফোর, তারপর দেবো হচ্ছে যে ওয়াই স্কোয়ার, তারপর দেবো ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই ফোরের আগে যে প্লাস ছিল এর আগে প্লাস আছে, তারপরে হচ্ছে যে এর আগে প্লাস, যার আগে কোনো চিহ্ন থাকে না তার আগে প্লাস থাকে, তাহলে এখানে প্লাস দিলাম ওয়াই স্কোয়ার, আর এখানে আমাদের বাকি আছে ওয়ান, ওয়ানের আগে প্লাস চিহ্ন প্লাস ওয়ান, তাহলে এখানে আমরা দেখি যে আমাদের কি কি আছে এখানে কাটাকাটি করার পরে যা যা তাই উঠাইছে কিনা, এখানে আছে ওয়াই স্কোয়ার, তারপরে ওয়ান উঠেছি, তারপরে এখানে ওয়াই ফোর এটা উঠেছি, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।